রুদ্রমের এই ছোট্ট জীবনে এই দিনটা ছিল ওর সেরা একটা দিনের মধ্যে অন্যতম। রুদ্রমের হাতেখড়ি। কত প্ল্যান ছিল যে রুদ্রমের হাতেখড়িতে আমরা এইটা করব, সেইটা করব। কারণ আমার শ্বশুরবাড়িতে সরস্বতী পুজোটা অনেক বড় করে হয়। কিন্তু এইবার যেহেতু সরস্বতী পুজোতেই পুষ্পির বিয়ে ছিল, তাই অনেক কিছু প্ল্যান করেও করতে পারিনি। তারপরেও আফসোস রাখবো না। কারণ ভগবান আমাদের জন্য ঠিক যতটুকু লিখে রাখে ততটুকুই হবে। এটাই তো নিয়ম। রুদ্রমের হাতেখড়িতে ওর উপোস থাকার কথা ছিল। মানে ও একদম উপোস থেকে অঞ্জলি দিবে, হাতেখড়ি নিবে। আমি তো ভেবেছিলাম ও পারবেই না। কিন্তু না, ও পেরেছে। ঠিক যেইভাবে ঠাকুরমশাই ওকে বলেছে, ও ঠিক খুব সুন্দর করে সেইভাবে ঠাকুরমশাইয়ের সাথে সব নিয়ম করেছে। আমি আর ওর বাবা একদম পাশেই ছিলাম। ওর বাবার এই মুহূর্তগুলো খুব শখ ছিল ক্যামেরাবন্দি করে রাখবে। আর আমার ইচ্ছে ছিল আমরা ২ জন ওর পাশে থাকব। তাই আসলে যে ক্লিপগুলো নিয়ে দিয়েছে সেই ক্লিপগুলোই শেয়ার করছি। একটু অগোছালো মনে হতে পারে। তারপরেও এই মুহূর্তগুলো আমাদের জন্য অনেক স্পেশাল। রুদ্রমের এই ছোট্ট জীবনের অনেক বড় একটা দিন। ওর পড়াশোনা জীবনের নতুন অধ্যায়ের সূত্রপাত। জানি না কবে স্কুলে দিব, কিন্তু ইচ্ছে ছিল এই বছর ওর হাতেখড়ি সম্পন্ন করব। আর সেইটাই খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। ওর জন্য সবাই অনেক আশীর্বাদ করবেন যেন ও ভালো মতো পড়াশোনা করে বড় হতে পারে।